বিয়ে বাড়িতে খেতে গেলে আমাদের সবার গরুর মাংসের উপর কিন্তু একটা অন্যরকম আকর্ষণ থাকে। আসলে বিয়ে বাড়ির গরুর মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। আমরা যতই বাড়িতে রান্না করি না কেন বিয়ে বাড়ির মতো কিন্তু স্বাদ হয় না। আজকে আপনাদেরকে বিয়ে বাড়ির বাবুর্চির রেসিপিতে গরুর মাংসের ভুনা তৈরি করে দেখাবো, যেটা খেতে হবে একদম হুবহু বিয়ে বাড়ির মতো। প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দারুচিনি, কালো এলাচ, সবুজ এলাচ, তার সাথে লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে মানে বড় বড় 3টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ঠিক এরকম গোল গোল করে কেটে নিতে হবে। এই পেঁয়াজ কাটার উপরেও কিন্তু স্বাদ অনেকটা নির্ভর করে। এভাবে পেঁয়াজটা কেটে নিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা বাটা, তার সাথে 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। আমি কিন্তু এখানে আজকে 1 কেজি পরিমাণে মাংস রান্না করছি, সেই অনুযায়ী মশলাটা দিচ্ছি। তো আপনারা কম বেশি করে নেবেন, যতটুকু রান্না করবেন মশলার পরিমাণ সেভাবে দিবেন। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে ধনিয়া বাটা আর জিরা বাটা। আমি কিন্তু ধনিয়া জিরা গুঁড়াটা ব্যবহার করছি না, এখানে বাটা মশলাটাই ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 চা চামচ ধনিয়া বাটা, 2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ আবারও মশলাটাকে একটুখানি ভুনা করে নিব। মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি শুকনা মশলা ব্যবহার করব। আর তার মধ্যে আছে শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর মরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। বেশি একটা হলুদের গুঁড়া ব্যবহার করি না আমি মাংস রান্নায়, এতে করে কালারটা ভালো আসে। তো এবার ভালোভাবে একটুখানি ভুনা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস আছে, হাড় চর্বি সহ। তো এবার ভালোভাবে একটুখানি মশলাটাকে মাখিয়ে ভুনা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ভুনা করলে মাংস থেকে অনেকটা পানি বের হবে, আর সেই পানিটা দিয়েই কিন্তু ভালোভাবে কষানো যেমন হয়ে যাবে, মাংসটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নিয়েছি সামান্য একটু চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম অল্প অল্প করে নিয়ে আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই মশলাটাকে দিয়ে দিলাম, খুবই সামান্য করে নিয়েছি, বেশি না। তো এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ। ভালো করে একটুখানি ভুনা করে নিব। তো ভালোভাবে ভুনা করা হয়ে গেলে এরপর আমি এখানে পানি দিব। তো তার আগে একটু ভালো করে এটাকে মিক্স করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাংস কষাবেন মাংসর কিন্তু স্বাদ তত ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। একদম যদি টাটকা হয় মাংসটা তাহলে কিন্তু অল্প